إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال الله تعالى في موضع آخر قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. عن جابر رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم من بنى مسجدا لله كمفحص قطات أو أصغر بنى الله له بيتا في الجنة. رواه ابن ماجه بإسناد صحيح. وقال النبي صلى الله عليه وسلم في موضع آخر ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه. رواه البخاري. সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের দুটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত বাণীর মধ্য হতে দুটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় একজন মুসলিমের মসজিদের সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত। আপনার আমার মসজিদের সাথে সম্পর্কটা কেমন হওয়া উচিত। একজন মুসলিমের জীবনে মসজিদের ভূমিকা কি রূপ
উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, মসজিদ মানে সিজদা দেওয়ার জায়গা। মসজিদ শব্দের শাব্দিক অর্থ হলো সিজদা দেওয়ার জায়গা। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার যত ইবাদত রয়েছে তন্মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সালাত। সালাতের চেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আর নেই। কেননা সালাত কেমন গুরুত্বপূর্ণ ইবাদত। আবু দাউদের মধ্যে একটি হাদিস রয়েছে, 1203 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজিবু রাব্বুকুম মিন রা'i গনামিন ফি রা'সি শাজিয়াতিন বিজাবাল। তোমাদের রব ওই রাখালের প্রতি এত খুশি হন যে রাখাল ছাগল চড়াতে গিয়ে পাহাড়ের চূড়ায় চলে গিয়েছে, ছাগল নিয়ে পাহাড়ের একেবারে উপরে চলে গিয়েছে, কেউ নেই, কোনো মানুষ নেই, কেউ নেই। এমত অবস্থায় সালাতের সময় হয়েছে, আজান দিয়েছে, সালাতে দাঁড়িয়ে গেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দেন, ডাক দিয়ে বলেন, উনজুরু ইলা আবদি, আরে দেখো আমার এই বান্দার দিকে দেখো, হাদা ইউআজ্জুন, সময় হয়েছে, আজান দিল, ওয়া ইয়ুকিমুস সালাহ, ও সালাত কায়েম করতে দাঁড়িয়েছে, ওয়া ইয়াখাফু মিন্নি, ও আমাকেই ভয় করে, কারণ আমার ভয় ব্যতীত অন্য কোনো কারণ নেই। কারণ এখানে কেউ দেখছে না, তার পরিবার নেই, কোনো মানুষ নেই, কেউ নেই, তাহলে স্রেফ আমার ভয়ে, আমার সন্তুষ্টির জন্য আজান দিয়ে সালাতে দাঁড়িয়েছে। কদ গফারতু লিআবদি ওয়া আদখালতুহুল জান্নাহ। ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দার সমস্ত পাপ ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতে প্রবেশের সুযোগ দিয়ে দিলাম। সম্মানিত উপস্থিতি, দেখুন সালাত এই রকম ইবাদত। আল্লাহ এত খুশি হন সালাতের মধ্যে, যেটা স্রেফ তার জন্য, তার সন্তুষ্টির জন্য, আল্লাহর জন্য যে সালাত আদায় করা হয়, এত খুশি হন যে আল্লাহ ওই বান্দার সব পাপ ক্ষমা করে দিয়ে জান্নাতে প্রবেশের রাস্তায় পরিষ্কার করে দেন। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনু ওযুহু। যে কোনো মুসলিম যখন সুন্দরভাবে ওযু করে, সুন্দরভাবে উত্তম রূপে ওযু করেছে এবং দাঁড়িয়ে ইসল্লি রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করে, উত্তম রূপে ওযু করে দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, আর এই 2 রাকাত সালাতে দেহ এবং মন, তার শরীর এবং কলব, আত্মা, উভয়টাকে আল্লাহর দিকে মনোনিবেশ করে দেয়। আল্লাহর দিকে মনোনিবেশ করে দেয় শরীর এবং আত্মাকে এই 2 রাকাত সালাতে। মানে এই 2 রাকাত সালাতে 1 সেকেন্ডের জন্য অন্যদিকে মন মানসিকতা যায় না। এখানে 2টা দিক রয়েছে, দেহ এবং মন দুটোই লাগবে। মানে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সালাতে যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যা করতে বলেছেন, অঙ্গ প্রত্যঙ্গ ঠিক সেভাবে পরিচালিত হবে।
দ্বিতীয়ত কলব, আত্মা। আত্মা একেবারে মনোনিবেশ থাকবে আল্লাহর জন্য, ইখলাস ফিল ইবাদা, আল্লাহর জন্য অন্তরকে একনিষ্ঠ করে নিতে হবে 2 রাকাত সালাতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই 2 রাকাত সালাত তার জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয়। যে হাদিস সহিহ মুসলিমের। সম্মানিত দ্বীনি ভাতৃমণ্ডলী, যে কথা বলছিলাম যে ইবাদতের জগতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। সালাতের যতগুলো স্টেজ রয়েছে, স্তর রয়েছে, যেমন কিয়াম, দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা সালাতের মধ্যে, রুকু, রুকু থেকে উঠা, সিজদা, 2 সিজদার মাঝে বসা, প্রথম বৈঠক, শেষ বৈঠক, এই যে স্তরগুলো রয়েছে, স্টেজগুলো রয়েছে সালাতের, এই স্টেজগুলোর মধ্যে, স্তরগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সিজদা। সালাতের তাকবীরে তাহারিমা থেকে সালাম ফিরানো পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হচ্ছে সিজদা। সম্মানিত উপস্থিতি, দেখুন একজন মুসলিম যখন সিজদায় লুটিয়ে পড়ে, রবের সন্তুষ্টির জন্য যখন মুসলিম সিজদায় লুটিয়ে পড়ে, তখন ওই মুসলিমের মধ্যে কোনো অহংকার থাকতে পারে না, থাকে না। কারণ তার উন্নত মস্তক ললাটকে মাটিতে ঠেকিয়ে দিয়েছে স্রেফ রবের সন্তুষ্টির জন্য। যখন সিজদায় লুটিয়ে পড়ে, তখন শয়তান ডুকরে ডুকরে কাঁদে। শয়তান কাঁদে আর বলে যে হাইরে মুসলিম, তুমি সিজদা দিয়ে তোমার রবের সন্তুষ্টি লাভ করে দিলে, আর এই একটা সিজদা না দেওয়ার কারণে আল্লাহর নির্দেশ অমান্য করেছিলাম সিজদা না দিয়ে, যার কারণে আজকে আমি ইবলিস, শয়তান হয়েছে, আর তুমি সিজদা দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করলে। শয়তান কাঁদে যখন মুসলিম সিজদায় লুটিয়ে পড়ে। সম্মানিত দ্বীনি ভাতৃমণ্ডলী, সবচেয়ে বেশি দোয়া কবুল হয় সিজদার মাঝে, সবচেয়ে বেশি কবুল হয় সিজদায়। সিজদায় ফরজ সালাতে সিজদার যে তাসবিহ পাঠ করার পরে যদি সুযোগ থাকে, সময় কুলায়, তাহলে অন্যান্য দোয়া জানা থাকলে বলতে পারেন, সমস্যা নেই। শুধু কোরআন মাজিদের আয়াত যেটা, সেইটা পড়তে নিষেধ করা আছে, বাকি যে কোনো দোয়া। তবে কিছুটা ইখতিলাফ রয়েছে, সঠিক বুঝ যেটা মনে হয় যে কোরআন মাজিদের আয়াত আর কোরআন মাজিদের দোয়া দুইটা দুই জিনিস। দোয়া বলতে সমস্যা নেই, আয়াত বলতে সমস্যা, যেটা বিশ্লেষণ অনেক সালাফি বিজ্ঞানী করেছেন। যেমন অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা কিন্তু আয়াত। কিন্তু যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তখন এটা দোয়া, কোরআনের দোয়া, তবে পূর্ণাঙ্গ আয়াত নয়, এটা দোয়া হিসাবে। তো দোয়া বলতে সমস্যা নেই, কিন্তু পূর্ণ আয়াত যেটা, আয়াতটাতে সমস্যা। তো যে কথা বলছিলাম যে সিজদা হচ্ছে সালাতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর, আর এই সিজদা দেওয়ার জন্যই মূলত মসজিদ বানানো হয়। মসজিদ তৈরির মূল লক্ষ্য হচ্ছে মহান রব্বুল আলামিনকে সিজদা দেওয়া, মহান রব্বুল আলামিনের জন্য, আল্লাহর জন্য সিজদা দেওয়া। এই সিজদা দেওয়ার জায়গা হচ্ছে মসজিদ। মসজিদের উপরে একজন মুসলিমের মসজিদের সাথে সম্পর্ক থাকা দরকার সবচেয়ে বেশি। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহ মাসাজিদুহা, পৃথিবীতে এই জমিনের উপরে যত জায়গা রয়েছে, তার মধ্যে সবচেয়ে প্রিয় পছন্দনীয় জায়গা আল্লাহর কাছে মাসাজিদুহা, মসজিদ সমূহ। জমিনের উপরে সারা পৃথিবীতে যত জায়গা রয়েছে, সবচেয়ে পছন্দনীয় জায়গা
সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহর কাছে মাসাজিদুহা, মসজিদ সমূহ। মসজিদের চেয়ে প্রিয় জায়গা দ্বিতীয়টি আল্লাহর কাছে নেই, এই জমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর সবচেয়ে প্রিয় পছন্দনীয় জায়গা এই মসজিদের সাথে আপনার আমার সম্পর্ক থাকবে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ মুসলিম হিসাবে। ওয়াআবগাদুল বিলাদ ইলাল্লাহ, আর জমিনের উপর আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় জায়গা আসওয়াকুহা, বাজার সমূহ। মসজিদ সবচেয়ে পছন্দনীয় জায়গা, আর বাজার সবচেয়ে ঘৃণিত জায়গা আল্লাহর কাছে। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি পাওয়া যাবে, 1850 নম্বর হাদিস সহিহ মুসলিমে। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, সবচেয়ে পছন্দনীয় জায়গা মসজিদ, আর সবচেয়ে ঘৃণিত জায়গা আল্লাহর কাছে বাজার। কিন্তু উল্টো, বাস্তবতা কিন্তু উল্টো। আমরা মুসলিমরা মসজিদে সময় বেশি দেওয়া দরকার, বাজারে সময় কম দেওয়া দরকার, কিন্তু বাজারে সময় বেশি দিয়ে মসজিদে সময় কম দিচ্ছে। এটাই বাস্তবতা। ইল্লা মাশাআল্লাহ, ব্যতিক্রম হয়তো বা 100-তে 2-1 হতে পারে, কিছু কম বা বেশি। অধিকাংশ মানুষ বাজারে সময় বেশি ব্যয় করে, মসজিদে সময় কম ব্যয় করে, অধিকাংশ মানুষ। সম্মানিত উপস্থিতি, দেখুন, এক কাপ চা খেতে গিয়ে স্টলে বসে ঘন্টা পার হয়ে গেছে, অথচ তার খেয়াল নেই। এক কাপ চা পান করতে কয় মিনিট সময় লাগে? 2-4-5 মিনিট, তার চেয়ে তো বেশি নয়। অথচ এক কাপ চায়ের পিছনে আপনি বাজারে বসে, দোকানে বসে ঘন্টা পার করে দিলেন। আর মসজিদে এসে তাড়াহুড়া করছেন যে কখন সালাত শেষ হবে, দ্রুত যাবেন, তাড়াহুড়া করছেন। সালাত একটু লম্বা হয়ে গেলে, কথা বলার সুযোগ থাকলে ইমামকে উল্টো উপদেশ দিচ্ছেন যে একটু সালাত তাড়াতাড়ি করেন, এত সময় লাগে কেন? অনেক ধরনের যুক্তি খাড়া করছেন। সম্মানিত উপস্থিতি, এটা চেঞ্জ হওয়া দরকার। সময় মসজিদে বেশি দেওয়া দরকার। বাজারে যত সময় দিবেন আপনার জন্য তত ক্ষতির দিক আছে, বিভিন্ন কারণ। আমি সেই কারণে যাব না, যেহেতু একটা বিষয় নিয়ে আলোচনা শেষ করতে মনস্থির করেছি। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বিচার দিবসে, বিচারের দিন আরশের ছায়া আশ্রয় দিবেন, যখন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। মাথার 1 মাইল বা 1.5 মাইল উপরে সূর্য রয়েছে, ছায়ার প্রয়োজনটা কত বেশি তা বুঝানো কঠিন মানুষকে। চৈত্রের দাবদাহে প্রচন্ড রোদ পড়ে যখন, তখন দেখুন সূর্যের তাপ থেকে বাঁচার জন্য ছাতা নিয়ে রাস্তায় বের হই। কেন? সূর্যের তাপ যেন না লাগে। অথচ পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। 15 কোটি কিলোমিটার দূরত্বে সূর্যের তাপ থেকে নিজেকে সেভ করার জন্য ছায়ার ব্যবস্থা কৃত্রিমভাবে ছাতা দিয়ে করেছে। আর বিচারের মাঠে সূর্য আছে 1-1.5 মাইল উপরে। তখন সূর্যের তাপ থেকে বাঁচা কতটা জরুরি একটু চিন্তা করেন। আপনি কল্পনা, আপনার হার মানবে। কল্পনা করে নিজেকে বুঝ দিতে পারবেন না যে ছায়া কত দরকার, জরুরি। এই সময় 7 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছায়ার ব্যবস্থা রাখবেন আরশের নিচে। এই 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণী হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসজিদি। ওই ব্যক্তি
যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লটকানো, মসজিদের দিকে কানেকশন ঝুলে রয়েছে, মসজিদের দিকে নিজের অন্তরটা ঝুঁকে রয়েছে, ইদা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, মসজিদ থেকে বের হয়ে সারাক্ষণ তার অন্তরটা আবার মসজিদের দিকে টানছে যে কখন মসজিদে পৌঁছতে পারবো। জোহরের সালাত করে মসজিদ থেকে বের হয়ে আসরের জন্য মনটা পাগল হয়ে আছে, কখন আবার মসজিদে যাব। আসর করে বের হয়ে মাগরিবের জন্য মনটা উতালা হয়ে আছে, কখন আবার মসজিদে যাব। মাগরিব পরে বের হয়ে এশার জন্য মনটা ছটপট করছে, কখন আবার এশায় মসজিদে যাব। এশা পরে গিয়ে আবার ফজরের জন্য মনটা ছটপট করছে, কখন মসজিদে যাব। ফজর পরে বের হয়ে আবার জোহরের জন্য মনটা ছটপট করছে, কখন মসজিদে যাব। বারবার ঘড়ি দেখছে যে কখন আজানের সময় হবে, কখন সালাতের সময় হবে। মানে মনটা একদম মসজিদের দিকে ঝুলে আছে, ঝুঁকে আছে। এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে ডেকে নেবেন যে আসো, আরশের ছায়া তোমার জন্য অপেক্ষা করছে। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, তাহলে আপনার আমার মসজিদের সাথে সম্পর্ক কেমন হওয়া উচিত একটু চিন্তা করেন, যে কেমন হওয়া উচিত মসজিদের দিকে। দেখুন, পৃথিবীতে টাকা পয়সা ব্যয় করছি অনেকে অনেক ভাবে, বাড়ি গাড়ি ধন দৌলত বিভিন্ন দিকে টাকা পয়সা ব্যয় করছি, কিন্তু অর্থ সম্পদ ব্যয় এর একটা অংশ মসজিদে করা উচিত। কারণ মসজিদে যেটা ব্যয় করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যয় এটাই। আপনার জীবনে সবচেয়ে দামি মূল্যবান ওই সম্পদ যেটা মসজিদে ব্যয় করেছেন। 1000 কোটি টাকা দিয়ে বাড়ি করেছেন, এর জন্য আপনার আলাদা বেনিফিট আছে, আলাদা উপকার আছে, আলাদা ফ্যাসিলিটি আছে, এরকম কোনো বিবরণ নেই। আপনার প্রয়োজন অনুপাতে বাসা বাড়ান, অসুবিধা নেই। তবে 1000 কোটি টাকা মসজিদে ব্যয় করেছেন, লক্ষ লক্ষ টাকা মসজিদে ব্যয় করেছেন, এর আলাদা স্পেশালিটি রয়েছে, এর আলাদা ফজিলত রয়েছে। উসমান রাদিয়াল্লাহু আনহু একটি হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান লিল্লাহি আযজা ওয়া জাল্লা, যে ব্যক্তি সির্ফ আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করে, বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ ঘর নির্মাণ করবেন। মসজিদে যেই রূপ খরচ করেছে জান্নাতে সেই রূপ ঘর আল্লাহ দিবেন। এখানেই স্পেশালিটি মসজিদে খরচ করা। মসজিদে আপনি 10 টাকা দিয়েছেন, আপনার জন্য আপনি যেমন ব্যয় করেছেন জান্নাতের ঘরটা হবে তেমন। আপনি মসজিদে 1 কোটি টাকা ব্যয় করেছেন, আপনার জান্নাতের ঘরটাও হবে তেমন। মিসলাহু সেই রকম ইঙ্গিত দেয় যে বানাল্লাহু লাহু মিসলাহু ফিল জান্নাহ, মানে মসজিদে যেমন ব্যয় করেছে জান্নাতের ঘর তেমন হবে। হাদিসের শব্দটা এই ইঙ্গিতটা দেয়। সম্মানিত উপস্থিতি, তাহলে বাড়ি কত সুন্দর করে, কত পরিপাটি করে বানিয়েছেন, তার চেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর হওয়া দরকার মসজিদ। সুন্দর বলতে অহেতুক খরচের কথা আমি বুঝাচ্ছি না, যেটা প্রয়োজন সেটা করেন, তবে সুন্দর হোক মসজিদটা, যেন মুসল্লি তৃপ্তি সহকারে সালাত আদায় করতে পারে। সম্মানিত দ্বীনি ভাতৃমণ্ডলী, সহিহ বুখারীর 450 নম্বর হাদিস এটা। ইবনে মাজাহর মধ্যে একটি হাদিস রয়েছে 738 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা মসজিদান লিল্লাহ, যে মসজিদ নির্মাণ করে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে ব্যয় করে, মসজিদ নির্মাণ করে, কামাফহাসি কাতাতিন আও আসগার, মসজিদটা যদি তিতির পাখির, ছোট্ট একটা পাখি যেটা আরব দেশে থাকে, বসবাস করে মরুভূমিতে,
আমাদের দেশে চড়ুই পাখি বা এইরকম ছোট্ট একটা তিতির পাখি, এই তিতির পাখির বাসা বা তার চেয়েও যদি ছোট হয় মসজিদ, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। তিতির পাখির বাসার সমান তো আর মসজিদ হয় না। তিতির পাখির বাসায় আপনার পা প্রবেশ করাতে পারবেন না, ঢোকাতে পারবেন না, মানে অত বড় বাসা নয়। চড়ুই পাখির কত বাসা কতটুকু হবে? আপনার 2টা আঙ্গুল হয়তো বা ঢুকবে, তার চেয়ে বেশি না, গোটা পা ঢুকবে না ওর ভিতরে। এটা দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন যে মসজিদ ছোটই যদি একেবারে ছোট একটা মসজিদ কেউ বানায়, তবু আল্লাহ তাকে জান্নাতে ঘর দিবেন ওর বিনিময়ে। ইবনে মাজার মধ্যে আলোচনাটি রয়েছে। সম্মানিত উপস্থিতি, তাহলে মসজিদ নির্মাণে প্রত্যেকের একটা অংশগ্রহণ থাকা উচিত। দেখুন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা একটি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিনাইল মাসাজিদ ফিদ-দুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রত্যেক মহল্লায়, পাড়ায় পাড়ায় মসজিদ নির্মাণের নির্দেশ দিয়েছেন। যে আলোচনা সহিহ বুখারীর মধ্যে রয়েছে যে প্রত্যেক পাড়ায় মহল্লায় মসজিদ নির্মাণ করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন। তাহলে মসজিদ নির্মাণে আপনার আমার অংশীদার হতে হবে, অংশ থাকতে হবে মসজিদ নির্মাণ। মানে মসজিদ নির্মাণ হচ্ছে সুযোগ আছে, সেখানে আপনি অংশীদার হন, সেখানে আপনি কিছু ব্যয় করেন। কি পরিমাণ ব্যয় করবেন সেটাই হাদিসে বলা হয়নি। হ্যাঁ, বলা হয়েছে এতটুকু যে আপনি যেমন দিবেন আল্লাহ আপনাকে তেমন দিবেন। মসজিদ নির্মাণে যেমন ব্যয় করবেন আল্লাহ আপনাকে তেমন জান্নাতে ঘর দিবেন। এখন আপনি নির্ধারণ করবেন যে কি পরিমাণ ব্যয় করবেন, সেটা আপনার। আপনি জান্নাতে কেমন ঘর চান, জান্নাতে যেমন ঘর চান মসজিদে তেমন ব্যয় করেন। আপনি নির্ধারণ করেন যে আপনি কি নিবেন জান্নাতে, আল্লাহর কাছে আপনি কি চান, জান্নাতে কেমন ঘর চান। যেমন ঘর চান জান্নাতে, যেমন ঘর চান দুনিয়ায় আল্লাহর ঘর তেমন করেন, তেমন ব্যয় করেন আল্লাহর ঘরে। সম্মানিত উপস্থিতি, দেখুন মসজিদে সময় ব্যয় করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্নভাবে হাদিসে ইঙ্গিত দিয়েছেন মসজিদে সময় কেমন ব্যয় করতে হবে। সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, 662 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে কিংবা বিকেলে মসজিদে যাবে, যাতায়াত করবে, তার প্রত্যেক যাতায়াতের বিনিময়ে একবার করে আপ্যায়নের ব্যবস্থা জান্নাতে আল্লাহ প্রস্তুত করে রাখবেন। যে আলোচনা সহিহ বুখারী। মানে আপনি সকালে হোক চাই বিকালে হোক, দিনে হোক চাই রাতে হোক, যতবার মসজিদে যাবেন জান্নাতে ততবার আপ্যায়নের ব্যবস্থা আল্লাহ প্রস্তুত করে রাখবেন। তাহলে মসজিদের সাথে আপনার আমার সম্পর্ক কত ঘনিষ্ঠ হওয়া উচিত। জান্নাতের মেহমানদারি যে যত বেশি চান মসজিদে তাকে ততবার আসতে হবে, তত বেশি আসতে হবে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আলোচনায় বলেছেন, সহিহ বুখারীর 674 নম্বর হাদিস, যে ব্যক্তি মসজিদে জামাতে সালাত আদায় করবে, ওই ব্যক্তির বাড়িতে কিংবা বাজারে সালাতের চেয়ে 25 গুণ নেকি বেশি হবে। বাজারে সালাত আদায় করেছে কিংবা বাড়িতে সালাত আদায় করেছে, আরেকজন ব্যক্তি জামাতে মসজিদে সালাত আদায় করেছে, ওই ব্যক্তির নেকির পরিমাণ কিন্তু 25 গুণ বেশি, 25 গুণ বেশি। একটা নেকির দাম, মূল্য কত বেশি তা অনুধাবন করার শক্তি আপনার আমার নেই। আদাবুল মুফরাদের মধ্যে একটি হাদিস রয়েছে,
ইমাম বুখারী রাহিমাহুল্লাহর লিখা আদাবুল মুফরাদ, এর মধ্যে একটি হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের এক বৈঠকে, এক আলোচনায় বলেছিলেন, কোন ব্যক্তি যদি রাস্তা থেকে কষ্টদায়ক কোনো জিনিস সরিয়ে দেয়, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দিয়েছে, তাহলে আল্লাহ তার আমলনামায় একটা নেকি লিখে দিবেন। একটা নেকি লিখা হবে তার আমলনামায়, রাস্তা থেকে কষ্টদায়ক একটা জিনিস সরিয়ে দিবে। তো সাহাবীরা একটু অবাক হলেন যে একটা নেকি, মানে হাদিসের শব্দে মনে হচ্ছে পরের শব্দগুলোতে যে সাহাবীরা অবাক হয়ে আছেন যে একটা নেকি কি এমন হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসের শেষের বাক্যে গিয়ে বলছেন, যেই ব্যক্তি একটা নেকি কবুল হয়ে যাবে, একটা নেকি কবুল হয়েছে, ঈমান নিয়ে লোকটি মারা গেছে, মানে ঈমান ভেঙে মারা যায়নি, ঈমান আনার পরে কিন্তু ঈমান ভেঙে যায় বিভিন্ন কারণে, ওটা আরেকটা অন্য আলোচনা। ঈমান ভঙ্গের মৌলিক 10টি কারণ রয়েছে, আর পারিপার্শ্বিক আরো কিছু কারণ রয়েছে। তো ঈমান ভেঙে যদি মারা যায় তাহলে ওই ব্যক্তির জন্য আর কিছু নেই, কারণ ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। শর্ত হলো ঈমান নিয়ে উঠতে হবে। তো ঈমান নিয়ে মারা গেছে আর একটা নেকি কবুল হয়েছে, একটা নেকি, ওই একটা নেকি তাকে জান্নাতে নিয়ে যাবে, একটা নেকির কারণে সে জান্নাতে যাবে। তাহলে একটা নেকির গুরুত্ব আপনি দেখেন কি। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বললেন বিচারের মাঠের একটা দৃশ্য, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, একটা নেকি যখন শর্ট পড়ে যাবে, হিসাব বিকাশ করতে গিয়ে একটা নেকি কম হয়ে গেছে, ওই ব্যক্তি ছুটোছুটি করবে যে কার কাছে একটা নেকি সহযোগিতা পাওয়া যায়। ছুটে যাবে ভাইয়ের কাছে, ছুটে যাবে মার কাছে, ছুটে যাবে বাবার কাছে। ভাইকে দেখে পালাবে, কারণ একটা নেকি দিতে আজকে পারবে না, কেউ কাউকে দিবে না। মনে হয় আমার কাছে কোনো সাহায্যের জন্য আসছে, আজকে কোনো সাহায্য নেই। ভাইকে দেখেই ভাই ছুটে পালাবে, সন্তানকে দেখে মা ছুটে পালাবে, সন্তানকে দেখে বাবা ছুটে পালাবে। ওই ব্যক্তি নিজের সন্তানের কাছে যাবে, নিজের ছেলে মেয়ের কাছে যাবে, ছেলে মেয়ে বাপকে দেখে পালিয়ে যাবে, নিজ স্ত্রীর কাছে ছুটে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, অসহিবাতি, তার জীবন সঙ্গিনী, সবচেয়ে যাকে প্রিয় মনে করত। বহু মানুষ এই পৃথিবীতে পাওয়া যাবে জীবন সঙ্গিনীকে সন্তুষ্ট করতে গিয়ে বাবা মার সাথে সবচেয়ে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে। বহু মানুষ রয়েছে। নিজ জীবন সঙ্গিনীর কাছে ছুটে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালাবে, মানে আপনার জীবন সঙ্গিনী অর্ধাঙ্গিনী আপনাকে একটা নেকি দিয়ে সহযোগিতা করবে। বিচারের মাঠ হচ্ছে এইরকম একটা প্রেক্ষাপট, অবস্থা। তো একটা নেকির গুরুত্ব সেই দিন আপনি হিসাব দিলাতে পারবেন না। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, সেইখানে বাড়িতে কিংবা বাজারে সালাতের চেয়ে মসজিদে আদায় করলে, জামাতে আদায় করলে 25 গুণ নেকি বেশি। মসজিদে জামাতে আদায় করলে 25 গুণ নেকি বেশি। তাহলে আপনি কেন বাড়িতে আদায় করবেন, কেন বাজারে আদায় করবেন? কি এমন আপনার ব্যস্ততা আছে? আপনার ব্যবসায় সালাত পড়তে 10 মিনিট সময় লাগে, বড়জোর 15 মিনিট। 5 ওয়াক্ত সালাতের কোন সালাতে 15 মিনিট সাধারণত কোনো ইমাম ব্যয় করে না। খুব কম আছে এরকম মসজিদ যে ফরজ সালাতে 15 মিনিট সময় ব্যয় করেছে। ওই 10 মিনিট, বড়জোর 10টা মিনিট। তো 10-15 মিনিটে আপনি ব্যবসায় কত কোটি টাকা লাভ করবেন, যে সালাত জামাত বাদ দিয়ে আপনি ব্যবসায় ব্যস্ত থেকে গেলেন। কত কোটি টাকা আপনার লাভ হবে এই 15 মিনিটে, যেখানে স্ত্রী, সন্তান, বাবা মা, ভাই কেউ আপনার পাশে দাঁড়াবেন।
কেউ আপনাকে একটা নেকিতে সহযোগিতা করবে না, সেখানে 25 গুণ নাকি বেশি পাবেন। তাহলে কেন আপনি বাজারে বা বাড়িতে সময়গুলো নষ্ট করলেন? সালাত কেন ওখানে পড়লেন? মসজিদে আসেন, 25 গুণ নেকি বেড়ে যাবে। একটা নেকির জন্য ভিখারির মতো ছুটে বেড়াবেন, সেখানে 25 গুণ নেকি বেশি পাবেন। মসজিদে জামাতের গুরুত্ব এইরকম। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, মসজিদের সাথে আপনার আমার সম্পর্ক অনেক গভীর হতে হবে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের পরের অংশে গিয়ে বলছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে মসজিদের দিকে বের হয়, প্রত্যেকটা পদক্ষেপে যতবার সে তার পা উঠিয়ে জমিনে ফেলবে, প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ তার একটা করে মর্যাদা বাড়িয়ে দেবে এবং একটা করে গুনাহ ক্ষমা করে দেন। চিন্তা করতে পারেন, পাপ কমে যাচ্ছে একটা, আর একটা মর্যাদা বেড়ে যাচ্ছে যতবার পদক্ষেপ ফেলবে। অবশ্য অন্য হাদিসে রয়েছে, মসজিদে যে যত দূর থেকে আসবে তার নেকি তত বেশি হবে। কারণ এটা তো স্বাভাবিক, বোঝাই যাচ্ছে, কারণ প্রত্যেকটা পদক্ষেপে একটা মর্যাদা বাড়ছে, একটা পাপ ক্ষমা হচ্ছে। তাহলে যত দূর থেকে হবে তার নেকি তো ততই বাড়ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের অংশে গিয়ে বলছেন যে ওই ব্যক্তি মসজিদে বের হয়েছে বাড়ি থেকে, অন্য কোনো কাজে জড়িত হয়নি, মসজিদে এসেছে, মসজিদে সালাত আদায় করছে, মসজিদে কিছুক্ষণ অবস্থান করছে, যতক্ষণ পর্যন্ত মসজিদের সাথে তার সম্পর্কটা অক্ষুণ্ণ আছে, কোনো দুনিয়াবি কাজে জড়িয়ে যায়নি, অহেতুক কথা বলেনি কিংবা ওযু ভাঙেনি, ততক্ষণ পর্যন্ত ফেরেশতা মণ্ডলী তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত প্রার্থনা করতে থাকে। সম্মানিত উপস্থিতি, তাহলে মসজিদে আপনি যত সময় দিবেন আপনার নেকি তত বাড়তে আছে। ফেরেশতা আপনার জন্য ক্ষমা প্রার্থনা করছেন, ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে রহমত কামনা করছেন। যত বেশি থাকবেন তত বেশি আপনার আল্লাহর রহমতের মধ্যে আছেন, ফেরেশতাদের দুয়ার মধ্যে আপনি আছেন, মসজিদে যত বেশি থাকবেন। দেখুন, অপর আরেকটি হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তিরমিজির মধ্যে হাদিসটি রয়েছে, 2494 নম্বর হাদিস, যে আমি আমার রবকে সর্বোত্তম অবস্থায় একদিন স্বপ্নে দেখলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উত্তম অবস্থায় আমি আমার রবকে স্বপ্নে দেখলাম। আমি আমার রবের কাছে যখন গেলাম, সাক্ষাৎ করলাম, তখন মর্যাদাশীল ফেরেশতাদের একটা অংশ একটা বিষয় নিয়ে বিতর্ক করছেন, পর্যালোচনা করছেন। তো আমার রব আমাকে জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জানো ওই ফেরেশতারা কি বিষয় নিয়ে বিতর্ক করছে বা কি বিষয় নিয়ে আলোচনা করছে, তুমি কি জানো? তখন আমি বললাম যে হ্যাঁ, আমি জানি তারা কি বিষয় নিয়ে কথা বলছেন। ফেরেশতারা কি বিষয় নিয়ে কথা বলছেন তা আমি জানি, তারা কাফফারাত নিয়ে কথা বলছেন, কাফফারাত নিয়ে ফেরেশতারা কথা বলছেন। তো কাফফারাত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাফফারাত হলো সালাত পড়ে মসজিদে কিছুক্ষণ অবস্থান করা, পায়ে হেঁটে মসজিদে আসা, উত্তম রূপে ওযু করা। এই তিনটা জিনিসের সমন্বিত রূপ হলো কাফফারাত। উত্তম রূপে ওযু করবে, পায়ে হেঁটে মসজিদে আসবে, সালাতের পরে কিছুক্ষণ মসজিদে অবস্থান করে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করবে। এই কাফফারাত নিয়ে আলোচনা করছেন। তো কাফফারাতের ফজিলত হাদিসের শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি এই কাফফারাতের অন্তর্ভুক্ত হতে পারবে, যেই ব্যক্তির মধ্যে সালাতে এই তিনটা জিনিসের সমন্বয় ঘটবে, ওযু করেছে উত্তম রূপে মানে সঠিকভাবে, পায়ে হেঁটে এসেছে,
সালাত পড়েও কিছুক্ষণ মসজিদে বসে জিকির আজকার তাসবিহ তাহলিল করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে কল্যাণের উপরে বেঁচে থাকবে। ওই ব্যক্তির যখন মৃত্যু হবে, মৃত্যুটা হবে কল্যাণের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে পৃথিবী থেকে তুলে নেওয়ার সময়, মৃত্যু দেওয়ার সময় পাপ থেকে এমন ভাবে মুক্ত করে দিবেন, সদ্য ভূমিষ্ঠ বাচ্চা তার মার পেট থেকে প্রসব হয় যখন, ওই সময় যেমন পাপ থেকে মুক্ত ছিল, ওই ব্যক্তিকে আল্লাহ পাপ থেকে অনুরূপ মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাদিস তিরমিজি এবং হাদিস সহিহ। আপনি চিন্তা করতে পারেন যে মসজিদের সাথে আপনার একটু সম্পর্ক গভীর হলে ফজিলতটা কত বেশি। সালাম ফিরানোর পরে তাড়াহুড়া, মানে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। জুমার সালাত শেষ, সালাম ফিরানো হয়েছে, প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে কার ঘাট ডিঙে কে আগে বেরোতে পারে। প্রতিযোগিতা লেগে গেছে। আসার সময় দেরিতে আসবো, আর বের হওয়ার সময় সবার আগে বের হবে। এই প্রতিযোগিতা চলছে এখন। সম্মানিত উপস্থিতি, হ্যাঁ, এটার পিছনে কারণ আছে। কারণ এই কুমন্ত্রণা, এই অসওয়াসা, এই প্ররোচনা ইবলিস শয়তান আপনাকে সবসময় দিচ্ছে। কারণ আপনি কাফারাতের অন্তর্ভুক্ত হলেন মানে শয়তান হেরে গেল। শয়তান তো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নীরব চ্যালেঞ্জ দিয়েছে, যে আলোচনা সূরা সদের মধ্যে রয়েছে। ৭৫-এর পর থেকে ওই আলোচনা রয়েছে। নীরব চ্যালেঞ্জ আল্লাহর সামনে ছুড়ে দিয়েছে। আল্লাহর সামনে একটা পর্যায়ে শয়তান বলেছে যে, বাবু, এই আদম সন্তানকে আমি জাহান্নামের খড়ি বানিয়েই ছাড়বো। আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে, তোমার আদেশ অমান্য করার কারণে আমি ইবলিস হয়েছি, আজাজিল শয়তান হয়েছি। এই আদম সন্তানকে জাহান্নামের খড়ি বানিয়েই ছাড়বো। আল্লাহ বলেছিলেন যে ঠিক আছে, তোর মিশন তুই চালা, তবে সালেহ বান্দাদের তুই কিছু করতে পারবি। আপনাকে আমাকে সালেহ বান্দা হতে হবে। সালেহ বান্দা তো তারাই যারা শয়তানের প্ররোচনাকে, কুমন্ত্রণাকে, ওয়াসওয়াসাকে তোয়াক্কা করে। আপনাকে সেই স্তরে তো আসতে হবে। আপনাকে দেরি করে নিয়ে আসবে, তাড়াহুড়া করে বের করবে। আপনার নেকি কমাতে পারলেই শয়তান জিতে যাচ্ছে, হেরে যাচ্ছেন আপনি। আর আপনি নেকি বাড়াতে পারলে শয়তান হেরে যাচ্ছে, জিতে যাচ্ছেন আপনি। শয়তান তো আপনাকে জিতাতে চায় না, আপনাকে আমাকে জাহান্নামের খড়ি বানানোর জন্য সর্বদা সব সময় তার চালাপালা নিয়ে তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আপনাকে আমাকে নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করে, আত্মার সাথে যুদ্ধ করে কোরআন এবং সুন্নাহর পথ পদ্ধতি বাস্তবায়নের জন্য আন্তরিক হতে হবে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে মসজিদের সাথে আপনার আমার সম্পর্ক কেমন হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তি আল্লাহর জিম্মেদারির মধ্যে থাকে। আল্লাহ তাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। 3 ব্যক্তির প্রথম ব্যক্তি হচ্ছে মুজাহিদ, যে ব্যক্তি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধে বেরিয়ে গেছে। ওই ব্যক্তি হয় গাজী হয়ে ফিরে আসবে, নতুবা শাহাদাতের মর্যাদা পাবে, শহীদ হয়ে যাবে, কিংবা বাড়িতে ফিরে আসবে। এই সময় পর্যন্ত আল্লাহর জিম্মেদারির মধ্যে রয়েছে, আল্লাহ তার দায়িত্ব নিয়ে নিয়েছেন। 2, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে সির্ফ আল্লাহর সন্তুষ্টির জন্য, সালাতের জন্য বাড়ি থেকে মসজিদে বের হয়েছে, এই ব্যক্তি মসজিদে আসবে, মসজিদে সালাত আদায় করবে। যতক্ষণ মসজিদে অবস্থান করবে ততক্ষণ আল্লাহর জিম্মেদারির মধ্যে রয়েছে। আল্লাহ তার নিরাপত্তার দায়িত্ব নিয়েছে।
সম্মানিত উপস্থিতি, আপনি যত সময় মসজিদে অবস্থান করবেন, যত সময় মসজিদের মধ্যে সময় দিয়েছেন, আল্লাহর জিম্মেদারির মধ্যে রয়েছে। আপনার তাড়াহুড়ার কি আছে? কেন আল্লাহর জিম্মেদারি থেকে বের হয়ে যেতে চাইবে? সুযোগ আছে, একটু সময় দেই। সালাত শেষ হয়েছে, একটু তাসবিহ তাহলিল করি, জিকির আজকার করি। কোরআন মাজিদ বাড়িতে তেলাওয়াত করছি, করেন, সমস্যা নেই। বাড়িকে কবর বানাতে নিষেধ করা হয়েছে, বাড়িতেও নফল সালাত পড়তে হবে, বাড়িতে কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে, যেন কবরস্থান না হয় সেটা। তবে মসজিদে তেলাওয়াত করেন, তার আলাদা ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, সকালবেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, তোমরা কি কেউ চাও যে কোন রকম ঝুট ঝামেলা ছাড়াই, গন্ডগোল ছাড়াই, ফিতনা ফাসাদ ছাড়াই তোমার আমলনামায় একটা উট কুরবানির নেকি লেখা হোক? একটা উট কুরবানি করবে কোনো ঝামেলা ছাড়াই, আর তোমার আমলনামায় এর নেকিটা লেখা হবে, এটা কি চাও? তখন সাহাবীরা বলছেন, অবশ্যই চাই, বলুন সেটা কি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সকালবেলা বাড়ি থেকে মসজিদে আসবে, মসজিদে এসে একটা আয়াত, কোরআন মাজিদের আয়াত তেলাওয়াত করবে, তোমার আমলনামায় একটা উট কুরবানির নেকি আল্লাহ লিখে দিবেন। যদি দুইটা আয়াত তেলাওয়াত করো, দুইটা উট কুরবানির নেকি আল্লাহ আমলনামায় লিখে দিবেন। যদি তিনটা আয়াত তেলাওয়াত করো, তিনটা উট কুরবানির নেকি আমলনামায় যুক্ত হবে। এরপরে বললেন, তোমার আয়াতের সংখ্যা যত বাড়বে, উট কুরবানির নেকি তত বাড়বে আমলনামায়। সবারই তো উপস্থিতি, হ্যাঁ, বাড়িতে কোরআন মাজিদ আয়াত তেলাওয়াত করেন, অসুবিধা নেই, নেকি পাবেন। একটা অক্ষরে, একটা হরফে অন্তত 10 নেকি। 10 নেকির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ওই 10 নেকির সাথে এটা 700 গুণ হয়, 700 গুণ বৃদ্ধি হয়। আল্লাহ চাইলে আরো বাড়িয়ে দেন, ওটার ফজিলত। কিন্তু ওই তেলাওয়াতটাই যদি মসজিদে এসে হয়, ওই আয়াতটাই যদি মসজিদে তেলাওয়াত করেন, তাহলে আমলনামায় উট কুরবানির নেকি লেখা হচ্ছে প্রত্যেকটা আয়াতের বিনিময়ে। এই আমলটাও তো করা উচিত। মাঝে মাঝে তো এই আমলটা আপনার আমার আমলনামায় থাকা উচিত। 7টা, 8টা, 9টা, 10টা সুযোগ হয়েছে, আসেন মসজিদে 2, 4, 5, 10টা আয়াত তেলাওয়াত করে গেলেন। এখানে লাভ কিন্তু আর একটা আছে, উট কুরবানির নেকি এটা তো আছেই, লাভ কিন্তু আর একটা আছে। ওই যে আগের হাদিসে চলে যেতে হবে, যে ব্যক্তি সকালে বা বিকেলে বা দিনের কোনো ভাগে মসজিদে আসবে, তার মসজিদে আসার বিনিময়ে একটা জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা আল্লাহ প্রস্তুত করে রাখেন। উট কুরবানির নেকিও পাচ্ছেন, আবার জান্নাতে একটা আপ্যায়নের ব্যবস্থাও থাকছে। এটার সাথে আরেকটা জিনিস যুক্ত হতে পারে, যদি মসজিদে প্রবেশ করে মসজিদে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করেন, 2 রাকাত সালাত আদায় করেন, তাহলে তো ফজিলত আরো অনেক বেড়ে গেল। এই 2 রাকাত সালাত যদি স্রেফ আল্লাহর জন্য আদায় করতে পারেন কাই মনোবাক্যে, তাহলে জান্নাত অজীব হয়ে যায়। আপনার কতগুলো বেনিফিট আছে, কতগুলো লাভ আছে, সব দুনিয়াবি লাভ। দুনিয়ায় প্রতিষ্ঠিত হওয়া, দুনিয়ায় টাকা পয়সার জন্য ছুটে বেড়াচ্ছি, কিন্তু আখেরাতে যে একটু স্টাবলিশড হতে হবে, পরকালে প্রতিষ্ঠিত হতে হবে, পরকালে আল্লাহর সন্তুষ্টি নিয়ে জান্নাতের একটু ভাগ নিতে হবে, এই লাভের দিকে আপনি আমি ছুটছি খুব কম। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, যে কথা বলছিলাম, যে ব্যক্তি মসজিদে অবস্থান করে, যতক্ষণ মসজিদে অবস্থান করছেন ততক্ষণ আল্লাহর জিম্মেদারির মধ্যে রয়েছেন। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করে, বাড়িতে যতক্ষণ অবস্থান করে আল্লাহর জিম্মেদারির মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো দেখুন, হাদিস আবু দাউদের মধ্যে রয়েছে, এই মৃত সুন্নাতটি আবার জীবন্ত করা উচিত। যত মুসল্লি আজকে এই নাবাবাজার মসজিদে অবস্থান করছে, আজকে থেকে সুন্নাতটি চালু করেন। প্রত্যেকেই বাড়িতে প্রবেশ করব,
সালাম দিয়ে। জুমার সালাত আদায় করে বাড়িতে প্রবেশ করব, সালাম দিয়ে প্রবেশ করব। এই সুন্নাতটি আজ থেকে শুরু করবে প্রত্যেকে। ছেলে মেয়েদেরকে শিখান, স্ত্রীকে শিখান। ছেলে মেয়ে ভুল করেছে, সালাম না দিয়ে প্রবেশ করেছে, বাড়িতে ঢুকে গিয়েছে, আপনি দরজা খুলে ছেলে মেয়েকে বলেন যে বাবা একটু বাড়ির বাহিরে যাও, দরজার বাহিরে যাও, দিয়ে সালাম দিয়ে প্রবেশ করো, শিখান। কেননা বাড়ির প্রত্যেকটা সদস্য সালাম দিয়ে প্রবেশ করবেন। বাড়ির প্রত্যেকটা সদস্য আল্লাহর জিম্মেদারির মধ্যে অবস্থান করবেন। বাড়িতে আল্লাহর জিম্মেদারির মধ্যে যদি থাকেন, আল্লাহ নিরাপত্তার দায়িত্ব যদি নিয়ে নেন, তাহলে আপনার আমার কি প্রয়োজন হয়? একটা পরিবারে বাবা থাকলে ওই পরিবারটা নিজেকে সেফ মনে করে, যে নিরাপদ। কারণ বটবৃক্ষ ছায়া মাথার উপরে আছে, ঝড়ঝাপটা যা আসবে অভিভাবক বাবা সামলাবে। যখন পরিবারের অভিভাবকটা মারা যায়, বাবা মারা যায়, তখন এতিম বাচ্চাগুলো বুঝে বাবার কি মূল্য, স্ত্রী বুঝে স্বামীর কি মূল্য। পদে পদে ঝামেলা পোহাতে হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে বাবা নামক অভিভাবক এর গুরুত্ব আমরা দেই, বুঝি। সম্মানিত উপস্থিতি, অভিভাবক যদি আল্লাহ হয়ে যান, আল্লাহ যদি অভিভাবকত্বের দায়িত্ব দিয়ে নেন আপনার আমার, তাহলে আপনার আমার আর কি লাগে? আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা যদি রাখতে পারেন, আল্লাহ আপনার আমার জন্য যথেষ্ট হয়ে যাবে। হাসবুহু, তিনি যথেষ্ট হয়ে যান। আল্লাহ যথেষ্ট হয়ে যান মানে কি? আপনার একটা প্রয়োজন আর তিনি দিবেন না, তার মানে কি হাসবুহু? আপনার একটা জরুরি প্রয়োজন আর তিনি ব্যবস্থা করলেন না, তাহলে হাসবুহুর অর্থ কি দাঁড়ালো? হাসবুহু মানে তিনি যথেষ্ট হয়ে যান, মানে আপনার যেটা প্রয়োজন তিনি ব্যবস্থা করবেন। আল্লাহ কিভাবে দিবেন, কিভাবে সম্ভব, এটা তিনি জানেন। আপনার আমার কল্পনা বাড়াবে না। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আসুন নিজেকে সেভাবে গড়ে তুলি, মসজিদমুখী করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু দাউদের মধ্যে আরেকটি হাদিস রয়েছে, ৫৫৭ নম্বর হাদিস, যে ব্যক্তি ফরজ সালাতের জন্য ওযু করে মসজিদে আসবে, ফরজ সালাত আদায় করবে, ওই ব্যক্তির আমলনামায় একটা ইহরামধারী হাজ্জি হজ্জের নেকি আল্লাহ তার আমলনামায় লিখে দেন। ফরজ সালাতের জন্য মসজিদে আসে, নফল সালাতের জন্য মসজিদে আসে, যদি কোন নফল সালাত যদি মসজিদে আসে, তাহাজ্জুদ চাস্তের সালাতের কথা বলা হয়েছে হাদিসে, ওখানে তো নফল সালাত, তাহলে তার আমলনামায় উমরাহ পালনকারীর নেকি আল্লাহ লিখে দেন। সবারই উপস্থিতি দেখুন, তাবারানী মুজামুল আওসাতের মধ্যে একটি হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি মারা যায়, তাকে কবরস্থ করা হয়, কবর দিয়ে দেওয়া হয়, সওয়াল জবাব করে, সওয়াল জবাবের ফেরেশতা চলে গিয়েছে, আযাবের ফেরেশতা আসে, মাথার কাছ দিয়ে প্রবেশ করতে চায়, তখন কোরআন মাজিদ বাধা দেয়। কোরআন মাজিদ মাথার কাছ দিয়ে ঢুকতে দেয় না কবরে। কোরআন মাজিদ বলে না, লোকটা নিয়মিত কোরআন তেলাওয়াত করতো, বিধায় তুমি এখানে ঢুকতে পারবে না। কোরআন মাজিদকে তো আল্লাহ সুপারিশের সুযোগ দিবেন, বিচারের মাঠেও সুপারিশের সুযোগ দিবেন। কোরআন মাজিদ আল্লাহর কাছে গিয়ে বলবে, মাবুদ, এই লোকটি কোরআন তেলাওয়াত করতো, একে মাফ করে দাও, জান্নাতে যাওয়ার সুযোগ দাও। যাদের সহিহ মুসলিমের মধ্যে রয়েছে। তো কোরআন মাজিদ বাধা দিবে, আযাবের ফেরেশতাকে মাথার কাছ দিয়ে ঢুকতে দিবে না, কবরে ঢুকতে দিবে না। আযাবের ফেরেশতা হাতের কাছে মাঝখানে যাবে, মাঝখান দিয়ে ঢুকতে চাইবে, তখন দান সাদাকা বাধা দেয়, যে না, এই লোকটা দান করতো নিয়মিত, মাঝে মধ্যে দান করতো, তুমি ঢুকতে পারবে না। আযাবের ফেরেশতা চলে যায় পায়ের কাছে, পায়ের কাছ দিয়ে যখন ঢুকতে যায়, তখন মসজিদ বাধা দেয়। মসজিদ বলবে না, এই লোকটা মসজিদে যাতায়াত করতো, নিয়মিত সালাতে মসজিদে আসতো, মসজিদে দান সাদাকা করতো, মসজিদের সাথে গভীর সম্পর্ক ছিল, তুমি কবরে ঢুকতে পারবে না। আযাবের ফেরেশতা আল্লাহর কাছে ঘুরে যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে গিয়ে বলবে, মাবুদ, এমন কবরে গেলাম যে কবরে মাথার কাছ দিয়ে ঢুকতে দিল না কোরআন মাজিদ, মাঝখান দিয়ে ঢুকতে দিল না দান সাদাকা, আর পায়ের কাছে পাহারা দিচ্ছে, ঢুকতে দিল না মসজিদ।
তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে যাও, ওই কবরে তোমাকে আযাব দিতে হবে না। বেঁচে গেলেন কবরে আযাব থেকে। 3টা আমল দরকার: নিয়মিত কোরআন তেলাওয়াত, নিয়মিত দান সাদাকা, হোক সেটা 1 টাকা। আল্লাহ যতটুকু সাধ্য দিয়েছেন ততটুকুর মধ্যে দান করেন, কিন্তু নিয়মিত থাক, অব্যাহত থাক সেটা। এবং মসজিদ মুখী হওয়া, মসজিদের সাথে গভীর সম্পর্ক থাকা। যদি হয় তাহলে কবর আযাব থেকে বাঁচা যায়। তাবরানী মুজামুল আওসাতের মধ্যে হাদিসটি রয়েছে, ৯,৪38 নম্বর হাদিস, হাসান সানাদে বর্ণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আসুন মসজিদের সাথে সম্পর্ক বাড়াই, বাজারের সাথে সম্পর্ক কমাই। বাজারের প্রয়োজন আছে, যান, প্রয়োজন শেষ দ্রুত বাড়ি যান। মসজিদে এসেছেন, একটু সময় দিয়ে যান, একটু সময় বেশি ব্যয় করেন মসজিদের সাথে। আপনার আমার ছেলে মেয়ে, তরুণ প্রজন্ম, তারা মসজিদ মুখী না, এটা আপনার আমার জন্য ব্যর্থতা। তরুণ প্রজন্ম তারা ক্লাব চিনে, খেলার মাঠ চিনে, স্কুল চিনে। ছোট ছোট বাচ্চা ঘুম থেকে উঠে চোখ মুছতে মুছতে ছুটে যাচ্ছে কিন্ডারগার্টেন স্কুলে, ছুটে যাচ্ছে ইংলিশ ভার্সন স্কুলে, সেগুলো চেনে, কিন্তু মসজিদ চিনে না। কিভাবে আগামী প্রজন্মকে গড়ে তুলবেন, কিভাবে জাতি ভালো করবেন, মসজিদের সাথে সম্পর্ক যত বাড়বে ওই লোকটি দুনিয়াবি খারাপ চিন্তা, চেতনা, কর্ম থেকে তত দূরে সরে আসবে। কারণ মসজিদের আলাদা একটা প্রভাব আছে। মসজিদ মুখী করেন, দুর্নীতিবাদ যান। দুর্নীতির কথা বলতে গেলে তো অনেকের গা জ্বলে ওঠে, অনেক ইমাম নিরাপত্তাহীনতায় ভোগে। দুর্নীতিবাজগুলো আপনি একটা একটা করে দেখেন, বলা লাগবে না, তালিকা করার দরকার নেই, আপনার এলাকার গুলো আপনি চিন্তা করেন। ইল্লা মাশাআল্লাহ খুব কম, 2-1টা ব্যতিক্রম হতে পারে। দেখেন তারা মসজিদ মুখী না, মসজিদের সাথে গভীর সম্পর্ক কারণেই দুর্নীতিবাজগুলো আপনি খোঁজেন, একটা একটা করে খুঁজে দেখেন। সম্মানিত উপস্থিতি, মসজিদ মুখী হন। আগামী দিনের দেশ জাতি গড়ার জন্য ছোট থেকেই মসজিদ মুখী করেন, বাচ্চাদের, ছেলে মেয়েদেরকে মসজিদ মুখী করেন। মসজিদের সাথে সম্পর্ক যত গভীর হবে দুনিয়াবি ফিতনা ফাসাদ থেকে তত দূরে সরে আসবে। কারণ আল্লাহর জিম্মেদারির মধ্যে রয়েছে। ওই ব্যক্তি অন্যায় করবে কিভাবে? আসুন আমরা মসজিদ মুখী হই, মসজিদের সাথে আমরা সম্পর্ক আরো গভীর করি, আরো গাঢ় করি। দেখুন, সাপ্তাহিক ঈদ জুমার দিন, জুমার দিনের গুরুত্ব এত বেশি যা বলে বোঝানো কঠিন। অথচ খুতবায় দাঁড়িয়েছি, তখন এই যে পিলার আছে, পিলারের এই পারে মুসল্লি ছিল, তারপরে ওই কোনা এই কোনা ফাঁকা ছিল। যখন খুতবা স্টার্ট হয়েছে তখন এই পিলারের এই পারে মুসল্লি, ওই কোনা এই কোনা ফাঁকা ছিল। আর এখন আলহামদুলিল্লাহ ভরে গেছে। তো এই মানুষগুলো কোত্থেকে আসলেন? আসমান থেকে নাজিল হয়েছে না জমিন থেকে ফুটে বের হয়েছে? কি এমন আপনাদের জরুরত ছিল? আমাকে বোঝাতে হবে না, আপনি আপনার রবকে বুঝান। আমার কাছে জবাবদিহি করতে হবে না, আমি কে? আমার কাছে জবাবদিহি করতে হবে না, জবাবদিহি তার কাছে করতে হবে। তার কাছে করিয়ে দিন যে কি এমন আপনার জরুরত ছিল যে আপনি দেরি করে আসলেন। যেখানে আজান শুরু হওয়ার সাথে সাথে মেম্বারে খতিব দাঁড়িয়েছে, আজান শুরু হয়েছে, ফেরেশতারা তাদের দফতর বন্ধ করে দিয়ে তারা খুতবা শোনেন। আর আপনি আসবেন খুতবার পরে। অনেক জরুরত ছিল আপনার, অনেক কাজ ছিল আপনার, অনেক ব্যস্ত ছিল আপনি, অনেক ব্যস্ততা ছিল। কবরে যান, 3.5 হাত মাটির নিচে গিয়ে ব্যস্ততা ধুয়ে দিয়ে পানি খাওয়া লাগবে। ইয়াকুলুল আবদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, হে বনো আদম, তাফাররাগ লি ইবাদাতি, তুমি তোমার ব্যস্ততা ঝেড়ে ফেলে আমার জন্য একটু সময় ব্যয় করো, আমার জন্য একটু সময় দাও, আমার ইবাদতে সময় ব্যয় করো। আমলাউ সাদরাকা গিনান ওয়া আসুদ্দু ফাকরা, আমি তোমার অন্তরটা ধনী করে দেব, সচ্ছলতা বাড়িয়ে দেব, এবং তোমার খরচের রাস্তা আমি কমিয়ে দিব, খরচ কমিয়ে দিয়ে তোমার ইনকাম বাড়িয়ে দেব। ওয়াইন লা তাফআল, আর এটা যদি না করো, মালাতু ইয়াদাকা শুগলান, 2 হাত ভরে ব্যস্ততা দেব, মানে ব্যস্ততার ব্যস্ততা। ওয়ালা নাসুদ্দু ফাকরা, কিন্তু তোমার খরচের রাস্তা আমি খুলে দেব। যে হাদিস ইবনে মাজাহর মধ্যে রয়েছে, তিরমিজির মধ্যে রয়েছে। বেশি ব্যস্ততা দেখাবেন,
আল্লাহ ইনকামও দিবেন, খরচও বাড়িয়ে দিবেন। ইনকাম করে কুলানো যাবে না। আসুন আমরা মসজিদমুখী হই। প্রত্যেক মুসল্লির টার্গেট থাকবে অন্তত খুতবার আগে এসে 2 রাকাত সালাত পড়ে যেন খুতবা শুনতে পারে। এইরকম প্রস্তুতি জুমার জন্য রাখবেন। যাদের একান্ত ওজোর আছে, সারি ওজোর, তাদের হিসাব ভিন্ন। আসুন আমরা মসজিদমুখী হই, মসজিদের সাথে সম্পর্ক বাড়াই, আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মেদারির মধ্যে আসার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ।